কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ 2। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ও আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে প্রকাশ্য এলোপাতাড়ি গুলি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা 7টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ 2 জনকে আটক করে। অভিযুক্ত আতাহার আলী ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আহতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার শিমুলিয়া এলাকার মৃত আলাউদ্দিন গাজীর ছেলে হাশেম গাজী ও বহলবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল মাজিদের ছেলে পাখি ভ্যানের চালক রেজাউল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্ব বিরোধের জেরে গতকাল শনিবার সন্ধ্যায় লোক দিয়ে বাড়ি থেকে হাশেম গাজীকে মিরপুরের শিমুলিয়া বাজারে ডেকে আনেন আতাহার আলী। কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের লাইসেন্স করা অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করলে হাশেম গাজী গুলিবিদ্ধ হন। এ সময় সেখানে থাকা ভ্যান চালক ও তার ছোড়া গুলিতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করে। উন্নত চিকিৎসার জন্য পরে একজনকে ঢাকা পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজনরা। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা ভালো নয়, এখনই কিছু বলা যাচ্ছে না। মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, বিষয়টি আমি শুনেছি, এখন একটা মিটিংয়ে আছে, পরে বিস্তারিত জানাতে পারবো। তবে ঘটনা যা ঘটেছে তা দুঃখজনক। গুলিবিদ্ধ হাশেম গাজীর ছেলে সোহেল ঘটনার বর্ণনায় বলেন, সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাহার আলী লোক পাঠিয়ে হাশেম গাজীকে শিমুলিয়া বাজারে ডেকে নেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করলে তার বাবা ও সেখানে থাকা ভ্যান চালক রেজাউল গুলিবিদ্ধ হন। তার অভিযোগ, গত ডিসেম্বরে সংসদ নির্বাচনে তার বাবা নৌকার বদলে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে কাজ করায় আতাহার আলীর সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব ছিল। বেশ কিছুদিন ধরে তারা লোকজন হুমকি দিয়ে আসছিল। কয়েকদিন আগে তাদের বাড়ির উঠানে ককটেলও নিক্ষেপ করা হয়। তারা আতঙ্কে আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ। তিনি জানান, 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী সহ 2 জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।